গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। আজ সকাল সকাল ভিডিও করতে শুরু করেছি। আজকে ভেবেছিলাম যে আজকে আর মিস করব না, যতটুকু পারবো সকাল থেকেই শুরু করব। আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। তাই যাই হোক, মিঠিকে সকালবেলা নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে অটো স্ট্যান্ডে গেছিলাম, একটু দেরি হচ্ছে। সকাল সকাল অটোটা একদম ফাঁকা থাকে, কিছুতেই যেতে চায় না, দাঁড়িয়েই থাকে। সেজন্য ভাবলাম দেরি করব না, তাই রিক্সায় নিয়ে নিই। তাই যাই হোক, ওইদিকে আবার গুনগুনকে ডেকে দিয়ে এসছি। জানি না ও আবার উঠবে কিনা। একা ঘরে থাকলে সত্যি কথা ঘুমটা একটু বেশিই পায়। দেখা যাক, গিয়ে যদি আমি দেখি উঠে গেছে তা ভালো, তাই নাহলে মিঠিকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর একটা ফোন করব। আর আমি একটু দাঁড়িয়ে, তো তোমরা জানো যে একটু গল্প করি, মিঠির বন্ধুর মাদের সাথে একটু গল্পও করে নিয়েছি। তারপরে ঘরে এসেছি, দেখছি যে মেয়ে ওঠেনি। এসে আবার ডাকাডাকি করলাম, ডাকাডাকির পরে এক ডাকেই উঠে পড়েছে। তা ও আবার কলেজ বেরাবে। তা যাই হোক, ও কলেজ বেরাবে যখন, আমিও এদিকে ঘরের টুকটাক কাজকর্ম সারতে শুরু করেছি। গাছগুলোকে যেগুলো বাইরে দিয়েছিলাম, আজকে সেগুলোকে আর বাইরে দিলাম না। দেখলাম তেমনভাবে আজকে রোদটা ওঠেনি, সেজন্য জানি না বেলার দিকে হয়তো উঠতেও পারে। তাই দেখো ভালো করে, কিন্তু রোদটা এখনও ওঠেনি। এবার যতক্ষণ না ওঠে ততক্ষণ আর গাছগুলোকে বাইরে দিয়ে লাভ নেই। তা যাই হোক, আজকে বাজার করার অতটা তাড়া নেই। আমি যখন মিঠিকে দিয়ে এসছি তখন আবার মাছ কিনে নিয়েই ঢুকেছি। নাগের বাজার থেকে কিছুটা মাছ কিনে নিয়েছি আজকে, যাতে দুদিন যাতে চলে যায়। ওই জন্যই মাছটা কিনে নিলাম। তো শুভ্রজিৎ ঘুম থেকে উঠে মাছ কিনতে বা মাংস কিনতে, তোমরা তো জানোই ও তো বেলা করে একটু ঘুম থেকে ওঠে, যেহেতু রাতে ওর কাজ। সেজন্য এত দেরি হয়ে যায় রান্না বান্না করতে। সেজন্য ভাবলাম আজকে মাছটা তাড়াতাড়ি আমিই কিনে নিয়ে যাই। যদিও বা আমি ভালো করে মাছ বুঝি না, আন্দাজে কিনে নিয়ে চলে এসেছি। তা তোমাদেরকে দাঁড়াও, বাসনটা মাজা হয়ে যাক, তোমাদের তারপরে বলছি যে কি মাছ নিয়ে এসেছি, আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর ওদিকে গুনগুন ঘুমাচ্ছিল, ওকে তো ডেকে দিয়েছি। ও এখন স্নান টান করে রেডি হয়ে গেছে। ও আজকে কলেজ যাবে না, ও আজকে যাবে ওর বান্ধবীদের সাথে একটু বেরাবে। আজকে একটুখানি ঘুরে বেড়াবে। ওদেরও তো ইচ্ছা করে, এখন নতুন নতুন কলেজে উঠেছে, নতুন নতুন কলেজে যাওয়ার একটা আলাদাই আনন্দ। বন্ধু বান্ধবদের সাথে এখানে যাওয়া, ওখানে যাওয়া, ক্লাস না করা, প্রথম প্রথম কতই না ভালো লাগে। তারপরে আস্তে আস্তে সব কিছু সমান হয়ে যায়, আর তখন ভালোও লাগে না। তখন মনে হয় যে দূর, কলেজটাই যাব না। আমাদেরও তাই হয়েছে। যাই হোক, ও এখন প্রথম প্রথম তাই করবে, করেও বেড়াক আনন্দ। তা যাই হোক, চলো দেখি গুনগুনের হয়ে গেছে কিনা, কি করছে সেটা একবার গিয়ে দেখে আসি। কটা বাজবে কিরে? হ্যাঁ, কটা বাজবে? যাই তো। তাও কটা? ব্যাগ নিয়ে যাবি নাকি? আস্তে আস্তে ধরে খোল, ধরে ধরে ছাড়বি, টাং করে আওয়াজ হয়। কি? তুমি আমার মাথা। তোর বোন আসার আগে চলে আসিস তুই। তুইও তো খুলতে পারিস, ধর। তাড়াতাড়ি ধর, মনে পড়ে গেছে আমার কাজ হয়নি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, খুব ফাস্ট। হ্যাঁ 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 হ্যাঁ। তা দেখতে পেলেন গুনগুন তো বেরিয়ে গেল। এখন আমি আবার জোর কদমে আমাকে কাজ করতে হবে। কিছুটা কাজ সেরে রেখেছি, আর একটু কাজ বলতে গেলে রান্না বান্না করা, এই মাছটা নিয়ে এসেছি, মাছটা ধোয়া, এগুলো একটু করে নেবো। শুভ্রজিৎ উঠে খুব খুশি হবে আজকে যে আমি মাছটা কিনে নিয়ে এসেছি। কেননা ওকে আর বাজার করতে হবে না। ওকে বাজার করতে না বললে ও খুব খুশি হয়। তা দেখো, আজকে আমি কিনেছি হলো কাতলা মাছ, একটা বড় কিনে নিয়েছি। আমাদের দুদিন তো চলেই যাবে, দুদিনের বেশিই যাবে। একদিন মাথাটা দিয়ে কিছু একটা করে নিতে পারবো। আর মাছের তেল আজকে ভাবছি মাছটা কিছু দিয়ে করব। ভাবছি ঘরে অনেকটা শিম পড়ে আছে, সেই শিমটা দিয়ে আজকে করব। আর মাছের তেল দেখো অনেকখানি দিয়েছে, মাছের তেলের সাথে আবার মাছের ডিমটাও পাওয়া গেছে। তা যাই হোক, চলো ঝটপট কথা না বলে আগে রান্না বান্নার দিকে যাওয়া যাক। আর এই দেখো, বললাম না অনেকগুলো শিম ছিল, সেই শিমগুলোকে এখন কেটে নিয়েছি। আর কিছুটা আলু কেটে নিয়েছি, আর পাতাটাকেও বেছে নিয়েছি। কতখানি ধনেপাতা নিয়ে এসেছিলো শুভ্রজিৎ আবার, সেগুলো দিয়ে আজকে ভাবছি একটা মাছের ঝোল লম্বা করব, মানে ট্যালট্যালে মাছের ঝোল। আর এই দেখো, মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তা চলো এখন রান্না বান্না করি। এদিকে আবার মিঠি আসারও সময় হয়ে গেছে। এই যে মাছের পাতলা ঝোল তোমাদের সামনে রেডি করে দিয়েছি। জানি না কেমন হয়েছে খেতে, নুনটা তো ঠিকই আছে, এবার খেয়ে ওরা বলবে যে কেমন হয়েছে। আর এই দেখো, মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে মাছের ডিম সমেত ভেজে নিয়েছি। আলাদা করে আর ডিমটা ভাজলাম না, কেননা একটুখানি ডিম দেখলাম, অনেকটা ডিম নেই, সেজন্য একটু ডিমটাকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম।
Red hot, that's what I'm on it. Don't do one like a one. এই মারপিট করবি না মিঠি, গায়ে হাত তুলবি না দিদি ভাই কিন্তু মিঠি। আমার কি, আমার স্কুল শেষ, আমি কলেজে উঠে গেছি, আমার সেকেন্ড ইয়ার হয়ে যাবে। এই মিঠি গায়ে হাত দিচ্ছে। দেখতে পেলে মিঠির গান আর দু বোনের ঝগড়াঝাটি। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর শুভ্রজিৎ এখন বেরিয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।